সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের আমেরিকা সফরে আব্রাহাম চুক্তিতে দেশটির অন্তর্ভুক্তি নিয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। সোমবার সাবেক রাষ্ট্রদূত জেমস জেফরি ব্লুমবার্গ টেলিভিশনকে বলেন, সালমানের সফরে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে। এদিকে নাইফ আরব ইউনিভার্সিটির অধ্যাপক আব্দুল আজিজ আল ঘাসিয়ান আল জাজিরাকে বলেন, ট্রাম্পের সাথে বৈঠকে F-35 যুদ্ধবিমান পাওয়ার বিষয়ে আলোচনার পাশাপাশি দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে নিতে চাইবেন সৌদি যুবরাজ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের উদ্দেশ্যে রওনা দিয়েছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, সৌদি আরবের বাদশাহ সালমানের নির্দেশে ও প্রেসিডেন্ট ট্রাম্পের আমন্ত্রণে হোয়াইট হাউসে যাচ্ছেন প্রিন্স সালমান। জ্বালানি তেল ও নিরাপত্তা খাতে দুই দেশের বহু বছরের সহযোগিতার সম্পর্ক আরও জোরদারে প্রিন্স সালমানের আমেরিকা সফর বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কূটনীতি বিশ্লেষকরা। 2018 সালে তুর্কির ইস্তানবুলে সাংবাদিক ও সৌদি রাজ পরিবারের কট্টর সমালোচক জামাল খাশোগি হত্যাকাণ্ডের পর এটাই প্রিন্স সালমানের প্রথম আমেরিকা সফর। ওই সময় অনেকেই অভিযোগ করেছিলেন খাশোগি হত্যাকাণ্ডের পেছনে প্রিন্স সালমানের হাত রয়েছে। সে সময় প্রথম মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন ট্রাম্প। খাশোগি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত দাবি করা ট্রাম্প এবার সবকিছুর বাইরে দুই দেশের সম্পর্ক উন্নয়নে জোর দিচ্ছেন। ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে দ্বিতীয় মেয়াদের শুরু থেকেই উদ্যোগ নেওয়ার কথা বলছেন ট্রাম্প। আব্রাহাম চুক্তি এখনও পর্যন্ত ট্রাম্পের প্রথম মেয়াদের অন্যতম সফল কূটনৈতিক প্রচেষ্টা বলে বিবেচনা করা হয়। সালমানের হোয়াইট হাউস সফরে আবারও আব্রাহাম চুক্তিতে সৌদি আরবের অন্তর্ভুক্তি বিষয়ে আলোচনা হবে বলে ধারণা করছেন কূটনীতি বিশ্লেষকরা। এদিকে প্রিন্স সালমানের সফরে সৌদি আরবের কাছে অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান বিক্রি বিষয়ক চুক্তি হতে পারে। তবে এরই মধ্যে ইসরায়েল শর্ত দিয়েছে, সৌদিকে F-35 পেতে হলে তেল আভিভের সঙ্গে রিয়াদের কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে হবে। নাইফ আরব ইউনিভার্সিটির অধ্যাপক আব্দুল আজিজ আল ঘাসিয়ান আল জাজিরাকে বলেন, F-35 পাওয়া বিষয়ে আলোচনার পাশাপাশি দুই দেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে নিতে চাইবেন সালমান। প্রেসিডেন্ট ট্রাম্পের সবশেষ মধ্যপ্রাচ্য সফরের কথা উল্লেখ করে তিনি বলেন, ট্রাম্প নিজেও সৌদি আরবের সাথে বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করতে চান। রয়টার্স জানিয়েছে, MBS যখন ওয়াশিংটনে অবতরণ করবেন তখন তাকে ভবিষ্যৎ রাজার মতোই জাঁকজমকপূর্ণভাবে অভ্যর্থনা জানানো হবে। সংস্কারবাদী হিসেবে MBS আধুনিক ইতিহাসে রাজতন্ত্র শাসিত সৌদি আরবের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে আবির্ভূত হয়েছেন। সৌদি যুবরাজের এই সফরকে শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং সম্ভাব্য নতুন কূটনৈতিক মোড় হিসেবে ব্যাখ্যা করছেন বিশ্লেষকরা। জাহান মিথুন, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।